আল্লাহর নবী যেটা অসৎ বলছে সেটা অসৎ, যেটা সৎ বলছে সেটা সৎ। এখন সৎ, আসুন আমরা সৎ কাজ করতে পারছি না। সৎ কাজ, নামাজ পড়া সৎ কাজ, নামাজ পড়া এবাদত, রোজা রাখা এবাদত, হজ করা এবাদত, কলমা পড়া এবাদত, ওয়াজ করা এবাদত, কোরআন শরীফ পড়া এবাদত, জিকির করা এবাদত, আল্লাহর জিকির করা এবাদত। কিন্তু এই এবাদতের মধ্যে যদি হঠাৎ করে গান গায়, হঠাৎ করে ডোল বাজনা বাজনা বায়, তবে কি করবে? ইমাম সাহেব কেরাত পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, হাজদি যদি ওরে ও ফাঁকি হাট টিমা টিম টিম তারা মাঠে ফাড়ে ডিম, তাদের কাছে হাট, এই যদি ফরে দেয়, ইমাম সাহেব এর হান্দরি বাইর করে দিবে কেন? এবাদতের মধ্যে আর কোনো ব্যতিক্রম ভাষা বলা যাবে না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সোরে মোহাব্বতের সাথে সবাই পড়ুন: বলগল আলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলগল আলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের জমিনে মক্কার বুকে আমেনার দোলা হালিমার কোলে বিশ্বের নবী আসিলেন নামি। বলগল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় আমেনার ঘর উদার করুণা কৌসর হয়ে ঝরেছে বারংবার বলগল উলা বিকমালিহি কশফত দুজার জামালিহি হাসনাত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী চকরিয়া আদর্শ সিটি ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মহান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর হযরতুল আল্লামা জনাব মাওলানা ফরিদউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, দিগর উলামায়ে কিরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধু, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন সুন্দর মনোরম উজ্জ্বল একটা পরিবেশ, উজ্জ্বল একটা প্যান্ডেলে আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার, বসার, শোনার তৌফিক দান করলেন যেই মহান রব্বুল আলামিন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের আশা সম্ভব না। আল্লাহ রসুলের কাছে লক্ষ লক্ষ মানুষ এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু বাড়ির আশেপাশের আবুল আহাব, আবু জেহেল, তাদের নসিব হয় নাই রসুলের সুহবতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে আমরা এমন একটা সময়ে, এমন একটা দিনে, এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য রাহমাত, মাগফিরাত, নাজাত, পবিত্র রমজান এই মুবারক মাসকে সামনে রেখে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালামে পাক, কালামুল্লাহ, কালামে রব্বানি, মহাগ্রন্থ আল কোরআন, দুনিয়ার মানুষের জন্য পথ নির্দেশনা, কিয়ামত পর্যন্ত যেই কিতাব নিয়ে মানুষ সত্যের সন্ধান পাবে, সেই শ্রেষ্ঠতম কোরআন হচ্ছে আল্লাহর নবীর 3000 মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ মুজিজা এবং সর্বশেষ মানুষের হেদায়েতের বাণী মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পজিশন সম্পর্কে ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের পজিশন কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসাবে দাঁড় করানো হয়েছে, বাহির করানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। তু'মিনুনা বিল্লাহ, পরিপূর্ণভাবে আল্লাহর উপর ঈমান আনবে। তাহলে এখানে আমাদের পজিশন কি?
আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের কি গুণ আছে? আমাদের কি গুণ নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করলেন, এটা আমাদের জানতে হবে। আল্লাহ যদি নির্বাচন করতেন মোটা সোটার দিক দিয়ে, যেই বস্তুটা যেই জিনিসটা মোটা তাকে সর্বশ্রেষ্ঠ জাতি যদি করত, হাতিকে করা হতো, ঠিক কিনা বলেন? হাতির চাইতে মোটা আর কিছু আছে এখানে? নাই। তাহলে এটা আল্লাহ পাক করেন নাই। আর আকাশে যেই বেশি উঠতে পারে, ঘুরতে পারে, সেই দিকে যদি নির্বাচন করতো আল্লাহ পাক, কাক, চিল, পাখি যেগুলি উঠতে পারে বেশি, তাকেই সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম জাতি করা হতো। আল্লাহ পাক এটা নিয়ে নির্বাচন করা হয় না। আর সমুদ্রে যিনি সাঁতার কাটতে জানে বেশি, তাকে যদি দেওয়া হতো, এই সাঁতার কাটা নিয়ে যদি আল্লাহ পাক নির্বাচন করত, সমুদ্রের মাছ, হাঙ্গর, কুমিরকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জাতি করত। কিন্তু এটা আল্লাহ পাক করেন নাই। মানুষকে করা হয়েছে, মানব জাতিকে করা হয়েছে। কেন? আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম বাণী কোরআনে করিম নাজিল করা হয়েছে মানব জাতির উপর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের চরিত্র নিয়ে মানুষ চলবে, মানব জাতি। সেই জন্য এই মানুষকেই কোরআনের ইলম দেওয়া হয়েছে, ওহীভিত্তিক জ্ঞান দেওয়া হয়েছে। সেই জন্য মানুষকেই মানব সর্বশ্রেষ্ঠ জাতি করানো হয়েছে। এই জ্ঞানের বলে, এই কোরআনের জ্ঞানের বলে, মানুষের ব্রেইনের বলে, বিবেকের বলে, বুদ্ধির বলে তৈরি করা হয়েছে জেট বিমান, রকেটের মতো, পশু পাখিকে পরাজিত করার মতো যানবাহন তৈরি করা হয়েছে। হাতিকে বশীভূত করা হয়েছে, হাসি মানছে। এত বড় বিরাট হাতি মানুষের সম্মুখে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আর সাঁতার কাটতে জানে যে, সমুদ্রে যেই সাবমেরিন তৈরি করা হয়েছে আর স্পিড বোটের মতো যানবাহন তৈরি করা হয়েছে, মাছকে, কুমিরকে, হাঙ্গরকে পরাজিত করা হয়েছে। এই মানুষের জ্ঞান আল্লাহ পাক সেই জ্ঞান দিয়েছে। তাই মানুষকে সর্বজাতি হিসাবে, শ্রেষ্ঠতম জাতি হিসাবে প্রেরণ করা হয়েছে। তাহলে আমাদের কাজ হবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। সৎ কাজ। আমি গত 24 তারিখে এই মাঠেই বলেছি, বর্ণনা করেছি, 7 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবে না শবে বরাতে, শবে কদরে। এখন আজকে আমি বয়ান করব, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত কারা। 6 শ্রেণীর মানুষ নিয়ামত প্রাপ্ত, আর 2 শ্রেণীর মানুষ আল্লাহর গজব আর আযাবে পতিত। এইটাই হলো আমার বিষয়বস্তু। তাহলে আমরা আজকে এখানে এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে, কোরআনের ছাত্র হিসেবে এসেছি। আমরা কোরআনের ছাত্র কি? আমরা সবাই কোরআনের ছাত্র। আল্লাহ রসুলের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করার জন্যই এখানে এসেছি। তাহলে আমরা শিক্ষা নেওয়ার জন্যই এই মানসিকতা নিয়ে আমাদের এখানে বসতে হবে, শুনতে হবে। তাই আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, শোনার, জানার এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এই নিয়তেই বসতেই হবে আমাদের। হয় আমরা প্রতিটি নামাজে পড়ি আনআমতা আলাইহিম, আল্লাহ পাক আমাদেরকে ওই নিয়ামত প্রাপ্ত লোকদের পথেই পরিচালনা করুন। এখন সেই নিয়ামত প্রাপ্ত কারা আমাদের জানতে হবে না? অবশ্যই জানতে হবে। না হলে তো আমরা জান্নাত থেকে, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়, জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক হুঁশিয়ারি সংকেত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষেরা, হে ইমানদাররা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেকে রক্ষা করো, আর আহলে আল, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও রক্ষা করো। এখন রক্ষা করতে গেলে, জাহান্নামের থেকে রক্ষা হতে হলে আল্লাহ পাকে যেই ফর্মুলা দিয়েছে, রসুল যে ফর্মুলা, যে সিস্টেম যে বাঁচতে হবে, সেই সিস্টেমে বাঁচা সম্ভব। না হয় কোনো মানুষের দেওয়া জীবন ব্যবস্থা নিয়ে আমাদের বাঁচা সম্ভব না। তাহলে কার চরিত্রের মধ্যে আমাদের এই মুক্তি আছে, এটা আমাদের জানতে হবে।
আর এরপরে কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, কারা বাঁচেছে, কারা বাঁচার জন্য চেষ্টা করেছে, ওইদিকে তাদের অনুসরণ করতে হবে। 6 শ্রেণীর লোককে আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত করেছে। তাহলে তারা কারা? 1 নম্বরে নবিয়িন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালেহিন। মনে থাকবে? আমি ওই ক্লাসে ছাত্রদের পড়ানোর মতো বলতেছি। 1 নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। 1 নম্বর হচ্ছে নবী। আল্লাহর পক্ষ থেকে মহামানবরা দুনিয়াতে এসেছেন, মানুষদেরকে, গুমরা মানুষদেরকে, পথহারা দিশেহারা মানুষদেরকে চন্দ্র সূর্য যেভাবে আলো দেখায়, মানুষ দিকের সন্তান পায় না, দিকভ্রম হয়ে যায়, তখন দিগদর্শন যন্ত্র ব্যবহার করে আল্লাহর পক্ষ থেকে লোকদেরকে দিগদর্শন যন্ত্রের মতো জান্নাতের পথ দেখানোর জন্য, সত্যের সন্ধান দেওয়ার জন্য, সত্যের আলো পৌঁছার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে লক্ষ লক্ষ নবীরা এসেছেন দুনিয়ার বুকে। আলহামদুলিল্লাহ, এরাই হলো সুপার কোয়ালিটির মানুষ, মহামানব। এদের চরিত্রে কোনো ভুল নাই, এদের চরিত্রে কোনো কলঙ্ক নাই, এদের চরিত্রতে ত্রুটি নাই, বিচ্যুতি নাই, কলঙ্ক নাই, ভুল নাই, দুর্বলতা নাই, সংকীর্ণতা নাই। এর সব কিছুর দুর্বলতার ঊর্ধ্বে মহান মানব। এদের চরিত্রের মধ্যে আছে মানুষের জন্য আদর্শ, মানুষের জন্য নিয়ামত, আদর্শ, মানুষের মডেল, আল্লাহ নবীর আদর্শ। তাই প্রত্যেকটা নবীর উপর ঈমান আনতে হবে আমাদেরকে, কিন্তু বিশ্ব নবীর অনুসরণ করতেই হবে। এই বিশ্ব নবীর কোয়ালিটি কি? 3টা বৈশিষ্ট্য আল্লাহ পাকে স্পেশাল দান করেছে বিশ্ব নবীকে। 1 নম্বরে হলো ওহী, 2 নম্বরে উন্নত মানের চরিত্র, 3 নম্বরে মুজিজা। এইগুলি দিয়ে প্রেরণ করা হয়েছে। কোনো একটা লোক দুনিয়াতে, কোনো ঐতিহাসিক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো ডিগ্রিধারী মানুষ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডিগ্রি নেওয়া হয়েছে, তার চরিত্রে ভুল নাই, চরিত্র নিষ্কলঙ্ক, মিথ্যা কথা বলে নাই, ত্রুটি নাই, এই ধরনের কেউ দাবি করতে পারবে না, অসম্ভব। কোনো কবি না, দার্শনিক না, আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা, আউলিয়া কেরাম আর আউলিয়া কেরাম যারা আছে, তারাও পর্যন্ত বলতে পারবে না আমার চরিত্রে ভুল নাই, আমার চরিত্র নিষ্কলুষ, আমার গুনাহ নাই। একথা বলতে পারবে না। শুধু বলতে পারবে আল্লাহর পক্ষ থেকে আল নবীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবীর চরিত্রে কোনো দোষ নাই, কলঙ্ক নাই। এই বিশ্ব নবীর চরিত্রেই আছে মানুষের জন্য নেজাত, মানুষের জন্য মুক্তি, মানুষের জন্য উক্তি, মানুষের জন্য যুক্তি, মানুষের জন্য শিক্ষা, মানুষের জন্য নিদর্শন, মানুষের জন্য জান্নাতের গ্যারান্টি একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। ইজা বয়স্তু লিতাম্মামা মাখারিমুল আখলাক, আমি সমস্ত চরিত্রকে উন্নত করার জন্য, মোকাম্মেল করার জন্য, কমপ্লিট করার জন্য, স্বয়ং সম্পূর্ণতা দান করার জন্য, স্বয়ং সম্পূর্ণতা দেওয়ার জন্যই, আমি সংশোধন করার জন্যই আমি দুনিয়াতে এসেছি। দার্শনিকদের চরিত্রকে সংশোধন করার জন্য আমি এসেছি, বৈজ্ঞানিকদের চরিত্রকে সংশোধন করার জন্য আমি এসেছি, সমগ্র শিক্ষকদের চরিত্রকে সংশোধন করার জন্য আমি এসেছি, সমগ্র ইমামদেরকে আমি চরিত্র ঠিক করার জন্য এসেছি। দুনিয়ার যত ধরনের মানুষ আছে, যত দিক ও বিভাগের মানুষ আছে, ব্যবসায়ী হ, ব্যক্তি জীবন হ, পারিবারিক জীবন হ, সাংসারিক জীবন হ, রাষ্ট্রীয় জীবন হ, সামাজিক জীবন হ, আন্তর্জাতিক জীবন, সব জীবনের আদর্শ হচ্ছে, মডেল হচ্ছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেছেন, আমার ব্যক্তি জীবন সমগ্র মানুষের জন্য আদর্শ, আমার সামাজিক জীবন সমাজের জন্য আদর্শ, আমার রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রের মধ্যে আদর্শ, আমার পারিবারিক জীবন পরিবারের জন্য আদর্শ, আমার আন্তর্জাতিক জীবন আন্তর্জাতিক দুনিয়ার জন্য আদর্শ। আলহামদুলিল্লাহ। সুতরাং কমপ্লিট এটা ক্যারেক্টার, স্বয়ং সম্পূর্ণ চরিত্র। আর কেউ চরিত্র, আমার চরিত্রকে সংশোধন এবং স্বয়ং সম্পূর্ণ বলতে পারবে না। সুতরাং আমাদের অনুসরণ করতে হবে কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলেই আমাদের জীবন সার্থক। আমাদের নবীর মধ্যে আছে সব কিছু। ওহির মাধ্যমে পরিচালনা, ওহি ভিত্তিক জ্ঞান আর মন মগজ ভিত্তিক জ্ঞান।
কবি দার্শনিকদের জ্ঞান হচ্ছে মন মগজ ভিত্তিক জ্ঞান, এটা ভুল আছে, এটাতে সংশোধনী আছে, এটা সংকীর্ণতা আছে, এটাতে দুর্বলতা আছে। কিন্তু ওহীভিত্তিক জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসছে সেটাই হলো মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এটা চলার নির্দেশনা এবং মানুষের জন্য একটা চলার ফাতেও স্বয়ং সম্পূর্ণ একটা পথ। সেইটাই কমপ্লিট করে কোরআনকে কিতাব বানিয়ে আল্লাহর পক্ষ থেকে সে কোরআন দিয়েছে। সে কোরআন হচ্ছে আল্লাহ রসুলের চরিত্র এবং উন্নত মানের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কোনো মানুষকে, কোনো দার্শনিককে, কোনো বৈজ্ঞানিককে আল্লাহ পাক এইভাবে সার্টিফিকেট দেয় নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকে আজিম দেওয়া হয়েছে। খুলুকে আজিম কাকে বলে? খুলুকে আজিম সোজা কথা না, এটা আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট। উন্নত মানের চরিত্র যিনি সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, আম্বিয়া কিরাম সৃষ্টি করেছেন, আল্লাহর পক্ষ থেকে যিনি স্রষ্টা তিনিই সার্টিফিকেট প্রাপ্ত, তিনি সার্টিফিকেট দিচ্ছেন। ওনার আফাদ মস্তক, পা হইতে মাথা পর্যন্ত আল্লাহর নবীর আফাদ মস্তক সব কিছু আল্লাহ পাক জানে। সব নাপাকি বলতে ওনার মধ্যে কিছুই নাই। চাল চলন ওঠা বসা সব দিক দিয়ে মানুষের জন্য আদর্শ। তাহলে আল্লাহ পাকে সার্টিফিকেট দিয়েছেন, আর কারু সার্টিফিকেট দেয় নাই। নাম রেখেছে, দুনিয়ার মানুষের নাম রেখে, ছেলেদের নাম রাখে, সন্তানদের নাম রাখে মা বাবারা, পিতামাতারা, গার্ডিয়ানের পক্ষ থেকে। কিন্তু এটা ভিন্ন ধরনের। আল্লাহর পক্ষ থেকে নাম এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি প্রশংসিত ব্যক্তি। কুল কায়নাতের মধ্যে, আকাশ ও জমিনের মধ্যে এমন প্রশংসিত ব্যক্তি আর দ্বিতীয় নয়। মুহাম্মদের অর্থ হলো প্রশংসিত ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে এটার নামটা এসেছে। সুতরাং এর মধ্যে এর উপরে আর প্রশংসার মতো যোগ্য আর নাই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে। শুধু ধর্মীয় নেতা নয়, আমরা ধর্মীয় নেতা ওইখানে ভুল করেছি, এটা ধর্মীয় নেতা, সমস্ত দিক বিভাগের নেতা, ইমামদের নেতা, ব্যবসায়ীদের নেতা, পারিবারিকদের নেতা, রাষ্ট্রনায়কদের নেতা, শিক্ষকদের নেতা, সমস্ত দিক বিভাগের সম্পূর্ণ সব কিছুরই শিক্ষক হিসাবে আমাদের মানতে হবে। আল্লাহ রসুল এই ধরনের একটা বিশাল ব্যাপক আল্লাহ নবীর চরিত্র, এক একটা চরিত্র সম্পর্কে বলতে হলে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা এসেছে বিশাল। তাই আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহর এরিয়া যতটুকু, রবের এরিয়া যতটুকু, কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ব জগতেরও আল্লাহর এরিয়া যতটুকু, রসুলের এরিয়াও ততটুকু। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত সূর্য যেভাবে দুনিয়ার সৃষ্টি থেকে আলো দিতে সক্ষম, সমগ্র মানবতাকে আলো দেয়। এটা কার সূর্য? কোনো পার্টির সূর্য না, এটা কোনো আওয়ামী লীগের সূর্য না, এটা কোনো বিএনপির সূর্য না, এটা জামাতের সূর্য না, একমাত্র আল্লাহর সূর্য বলেই সমগ্র মানবতাকে আলো দিতে সক্ষম। আল্লাহকে মানুক আর না মানুক সবাইকে সমানভাবে আলো দিচ্ছে। যেইভাবে সূর্য সমগ্র মানবতাকে আলো দিতে সক্ষম, যেইভাবে সূর্য দুনিয়ার সমস্ত মানব জাতিকে, দুনিয়াকে আলো দিতে সক্ষম, সেইভাবে এটা কোরআন কোনো পার্টির না, আওয়ামী লীগের কোরআন না, বিএনপির কোরআন না, জামাতের কোরআন না, এটা আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য কিতাব, সমগ্র মানব জাতিকে শান্তি দিতে সক্ষম। আজকে শান্তির অন্বেষায় সারা দুনিয়ায় বিশ্ব গোরফাক কাচ্ছে। বিশ্ব যতদিন তোমরা চেষ্টা করো না কেন, শান্তির অন্বেষায় হন্যে হয়ে সারা বিশ্বময় ঘুরছ, আল্লাহর রসুলকে বাদ দিয়ে, আল্লাহর রসুলের চরিত্রকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে যত সংগঠন কায়েম করো, যত প্রতিষ্ঠান করো শান্তির জন্য, অশান্তির দাবানল দাও দাও করে সারা বিশ্বময় জ্বালিয়ে দেবে। সুতরাং এটা কোনো শান্তি হবে না। শান্তির কেন্দ্রতে আসতে হবে, শান্তি নিকেতনে আসতে হবে। আল্লাহর রসুলে দিয়েছে শান্তির গ্যারান্টি, আল্লাহর রসুলের দিয়েছে সাম্যের গ্যারান্টি, আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে দিয়েছে জান্নাতের গ্যারান্টি, আর কারো গ্যারান্টি নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন সবাই আল্লাহ রসুলের চরিত্র জানি, মানি। আমরা সবাই পড়ি, লেখাপড়া করতেছি, ডিগ্রি সব নিয়েছি। ডেকার্ট, আইনস্টাইন, প্লেস্টাইন, সক্রেটিস, এরিস্টটল সবের জীবন পড়ে ফেলেছে। এরিস্টটলের জীবন থন্না থন্না করে পড়ছি, ডারউইনের জীবন পড়ছি,
কিন্তু যার জিন্দেগির ভিতরে, যার জীবনের ভিতরে আমাদের মুক্তি আছে, যার জীবনের মধ্যে আমাদের সফলতা, যার জীবনের মধ্যে জান্নাতের গ্যারান্টি, যার জীবনের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, তার জীবন আমরা জানতে চাই না। এটা গুরুত্ব নাই আমাদের। সব চাইতে এক নম্বর মুসলমানদের গুরুত্ব হচ্ছে আল্লাহর রসুলের চরিত্রকে জানতে হবে, মানতে হবে, গবেষণা করতে হবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজের বাস্তব জিন্দেগিতে গঠন করতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বহু পিছনে পড়ে রয়েছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তাহলে এক নম্বর, আল্লাহর পক্ষ থেকে রাহমত প্রাপ্ত নবীরা। আমি বেশি ব্যাখ্যায় যেতে পারছি না, সময় কম। 2 নম্বরে, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত কারা? সিদ্দিকিন। সিদ্দিকিন কাকে বলে? সবসময় সত্যের উপর অটল থাকার জন্য নিজের সমস্ত বডিকে, নিজের সমস্ত শরীরকে, নিজের সমস্ত অফাদ মস্তককে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয়, আমি সত্যের পিছনে যাব না, সত্যের অসত্যের পক্ষে যাব না, সত্যের সবসময় পক্ষে থাকবো, সত্যকে সত্য হিসাবে গ্রহণ করে মেনে নিতেই হবে। এটা আমার জিন্দগি, এটা সত্য আমার জিন্দগি। ইসলামের সাথে আর সত্য কিছু আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যের সাথে, এই কলেমার সাথে আর সত্য কিছু আছে? এই কলেমার উপরই আমাদের প্রতিষ্ঠিত হতো সত্য। আল্লাহর রসুল যখন মেরাজ থেকে এসে কিছু বয়ান করতেছে, আমাদের আজগবি কথা লাগতেছে। এটা আবু লাহাব, আবু জেহেল হতে এইটাই কি পাগলের মতো কথা বলে, 6 মাসের রাস্তা নাকি একদিনে মুহূর্তের মধ্যে চলে আসছে গত রাত্রে। হতে এটা আবু বকর সিদ্দিককে বললে ভালো হবে, উনি বিভ্রান্ত হবে। যেতে দেশে আবু লাহাব, আবু জেহেল চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। আবু বকর, একটা কথা শুনছি আমরা, একটা পাগলের মতো কথা, আপনি শুনবেন? ওদের কি কথা বলছে? ওদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, গতকাল বায়তুল মাকদেস থেকে মুহূর্তের মধ্যে চলে আসছে, 6 মাসের রাস্তা নাকি মুহূর্তের মধ্যে চলে আসে। এটা কি বুঝে আসা কথা? এটা কি সত্য কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও আবু লাহাব, আবু জেহেল, তুমি এটা কার থেকে শুনছো? ওদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ থেকে। কার কাছ থেকে শুনছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ থেকে। যদি আমি এখানে সাক্ষ্য দিচ্ছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যদি এটা বলে, এটা 100%, 100% সত্য, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, আমি মেনে নিলাম, আলহামদুলিল্লাহ। এটার নামে সিদ্দিক। উনি চলে গেছে বায়তুল, কোথায়? ওইটা মসজিদে নববীতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানে আছে, শেষে, হুজুর আপনি একথা বলছেন নাকি? হ্যাঁ সত্য হুজুর, আমি প্রথমে মেনে নিলাম আপনার কথা, সামিনা ওয়া তানা, মেনে নিলাম, শুনে নিলাম এবং মেনে নিলাম, আলহামদুলিল্লাহ। এটার নামে সিদ্দিক। সবসময় সত্যকে সত্য হিসাবে গ্রহণ করে এটা মেনে নিতে হবে। তাই সত্যবাদীরা আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লাইন লাগিয়ে যাবে কিয়ামতের ময়দানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হলো, ঘোষণা করা হলো, আমাকে যদি মৃত্যুর সময় আমাকে যদি পাও, আমার লাশটা কাঠের উপর রেখে ওই আল্লাহর নবীর সম্মুখে রওজা মুবারকে রেখে দিও। তোমাদের ইচ্ছা মতো কাজ করিও না, ওই রওজা মুবারকের সম্মুখে রেখে রওজা মুবারক থেকে যেই নির্দেশ আসে, যেই আদেশ আসে, সেই আদেশ অনুসারে কাজ করবে। বাস্তবিকে যেদিন মৃত্যু হলো, গোসল করানো হলো, কাফন পরানো হলো, দফন করার আগে ওই লাশটা খাটের উপর রেখে ওখানে ওই রওজা মুবারকের সম্মুখে যখন রাখা হলো, সবাই ওখান থেকে কি আসে, কি নির্দেশ আসে, কি আদেশ আসে, সবাই অপেক্ষায় আছে। কিছুক্ষণ পরে ছট করে কফাল খুলে গেল, ওই কফাট খুলে গেল, থালা খুলে গেল। সুবহানাল্লাহ। হাবিবি, হাবিবি, আমার হাবিবকে এখানে নিয়ে আসো, আমার হাবিবকে এখানে নিয়ে আসো। হদখুলিল হাবিবি, হদখুলু হাবিবি, আমার হাবিবকে নিয়ে আসো ওখান থেকে। রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ। রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে, হায়াতুন নবী। তখন পারমিশন ফেলো, ঢুকানো হলো। ঠিক আল্লাহ রসুলের কিছু নিচে, উমরের এদিকে
একটু নিচে করে ওখানে দফন করানো লাগলো। সুবহানাল্লাহ। হায়াতুন নবী ট্রান্সফার হয়েছে পৃথিবীর থেকে ওখানে গেছে, ওখান থেকেই সারা বিশ্ব পরিচালনা করতেছে। নবুয়তের পাওয়ার কিয়ামত পর্যন্ত পরিচালিত হবে। এইটা আল্লাহর নবী সিদ্দিকীনদের এই অবস্থা। তাহলে আমাদের সত্যকে সত্য মেনে নিতে হবে। মিথ্যা আমাদেরকে মিথ্যা, এখন তো মিথ্যাই ভালো লাগে, মিথ্যাই কথা ভালো লাগে, মিথ্যা কাজ ভালো লাগে। এটা কিন্তু নিজের জীবনের ধ্বংসাত্মক একটা জঘন্যতম অপরাধ। আল্লাহর গজব আযাব এখানে আসে যায়। আমি যদি থাকি, মিথ্যার উপর যদি থাকি, সত্যকে বর্জন করি, মিথ্যাকে যদি গ্রহণ করি, এটার চাইতে নিজের জীবনের মারাত্মক আর কিছু হতে পারে না। নিজের উপর জুলুম করলেন, তাহলে মিথ্যাকে বর্জন করে সত্যকে গ্রহণ করতে হবে। সত্য হলো আল্লাহর নবী, সত্য হলো আল্লাহ, সত্য হলো আল্লাহর নবী, সত্য হলো সিদ্দিক আকবর। এইভাবেই আমাদের সত্যের উপর অটল থাকতে হবে। সত্য এবং মিথ্যা পার্থক্য নির্ধারণকারী কোরআনে কারীমের আরেকটা নাম ফুরকান। ফুরকান ফুরকান হলো কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহর নবী যেটা সত্য বলেছে, কোরআন যেটা সত্য বলেছে, সেইটাই হলো সত্য, চিরন্তনভাবে সত্য হিসাবে গ্রহণ করতে হবে আমাদেরকে। আর আল্লাহর নবী যেটা মিথ্যা, যেটা অপরাধ, যেটা বদ, সেটা আমাদের বর্জন করতে হবে। এটাই হলো ইবাদত। যেটা না করতে বলছে সেটা না করাও ইবাদত, আর যেটা করতে বলেছে সেটা করা ইবাদত। তাহলে সিদ্দিকিন হলো 2 নম্বর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। এবার 3 নম্বর আসুন। 3 নম্বর শাহাদা। শহীদরা নিজের বাস্তব জিন্দেগিকে উৎসর্গ করে ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে বাস্তবায়ন করার জন্য নিজের জান, নিজের মাল সব কিছু বর্জন করেও বাস্তব নমুনা পেশ করে। এরাই হলো শহীদ। আল্লাহর নবী তাবুকের যুদ্ধে ডাক দিলেন, 3 জন সেনাপতির নাম বললেন, ও তোমরা এদিকে আসো। প্রথম নম্বরে বলল যায়েদ ইবনে হারেসা, ও যায়েদ তুমি আসো, তুমি হাত তোলো। তুমি যদি শহীদ হয়, যায়েদ যদি শহীদ হয়, আল্লাহর নবী 2 নম্বর সেনাপতির নাম ঘোষণা করলো জাফর ইবনে আবু তালেব। এরপরে জাফর ইবনে আবু তালেব যদি শহীদ হয়, 3 নম্বরে নাম ঘোষণা করলো আব্দুল্লাহ বিন রওয়াহা। আব্দুল্লাহ বিন রওয়াহা যদি শহীদ হয়ে যায়, তোমরা একজন সেনাপতি করে যুদ্ধ পরিচালনা করিও। এবার 3 জন রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল ময়দানে যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য। আল্লাহর নবী বলতেছে তোমরা বিদায় নিয়ে আসো পরিবার থেকে। যায়েদ বলল আপনি আমাকে লালন পালন করেছেন, আমার তো মা বাপ আপনি, আমি কার থেকে বিদায় নেব? আপনার থেকে বিদায় নিচ্ছি আমি, আমাকে বিদায় দিন। ওদের ঠিক আছে, তুমি যেতে পারো। জাফর ইবনে আবু তালেব পরিবারের কাছে গেল, পরিবারকে বলল আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তোমরা সবর করো, আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর নবী আমাকে যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা করেছে, সেনাপতি 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছে। নিজের পরিবার যখন চোখে থেকে পানি বার হয়ে নিজের স্বামীর পিঠের মধ্যে এমনভাবে চপটাঘাত করলো, ও আমার স্বামীকে আবার ফিরিয়ে দিও, আপনি সহি সালামতে আমার বাসায় আবার চলে আসবেন বলে এভাবে যখন চাপড় মারলো, জাফর ইবনে আবু তালেব নিজের স্ত্রীর উপর আবার চপটাঘাত করে, তুমি কেন আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলছো? আল্লাহর রসুল তো আমাকে 2 নম্বর সেনাপতিতে ঘোষণা করেছে, আমি শহীদ হয়ে যাব। আল্লাহর নবী যেখানে শহীদ হওয়ার কথা ঘোষণা করেছে 2 নম্বর পজিশনে, 2 নম্বরে আমি শহীদ হয়ে যাব। অপেক্ষা করুন কিয়ামত পর্যন্ত। এরপরে আব্দুল্লাহ বিন রওয়াহা, সেদিন মাত্র বিবাহ, বাসর রাত্রি হয় নাই, সেই রাত্রি হবে বাসর রাত্রি। নতুন বধূ ঘরে আসছে, ডাক আসছে যুদ্ধের ময়দানের, তখন বাড়ি চলে গেল। ও নতুন বধূ, তোমার সাথে আমার সাথে কোনো মিলন হয় নাই, কোনো পরিচিতিও হয় নাই, এখন কি করা যায়?
আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়া আমার কর্তব্য। ওগো স্বামী, আপনি আবার চলে আসার পরে আপনার সাথে দেখা হবে না, দেখা হবে না। কেন? 3 নম্বরে আমার নাম ঘোষণা করেছে আল্লাহর নবী, আমি শহীদ হয়ে যাব। তাহলে একটু ভিতরে আসেন। নূতন বধূ ডাকছে নূতন জামাইকে, একটু ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রওয়াহা, বাসর রাত্রি হয় নাই, এখন কি করা যাবে? আমি ভিতরে যেতে পারবো না, কারণ আজকেই মাত্র বিবাহ আমার হয়েছে, সবে মাত্র আপনার সাথে মিলন হয় নাই, দেখা হয় নাই। নূতন বধূ যদি আমার চোখে সামনে এসে যায়, আমার দুর্বলতা এসে যাবে, আমি হয়তো ওখানে না গিয়ে আল্লাহর নবীর নাফরমান হয়ে যাব, আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাব। আল্লাহর রসুলের আদেশ থেকে হয়তো আমাকে শয়তানে ফিরিয়ে রাখবে। আমি এখন ভিতরে যাব না, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো। জাফর ইবনে আবু তালব, আব্দুল্লাহ বিন রওয়াহার স্ত্রী নূতন বধূ বলছে, না ওগো স্বামী, আমি মাত্র আজকেই এসেছি আপনার বাড়িতে, নূতন বাড়িতে মিলনের তোমার জন্য, কাহেসাত মিলন জলনের জন্য না, একটু সিনার জন্য। আপনার চেহারাটা আমি দেখিনি, কিয়ামতের ময়দানে আপনার চেহারা যে চিনতে পারি মতো আমাকে একটু আবার দেখা দেন। আব্দুল্লাহ বিন রওয়াহা, না, আল্লাহ পাক জাল্লা শানু কিয়ামতের ময়দানে অটোমেটিক আপনার চেহারা আমার চেহারা পরিচিত করে দেবে। সুবহানাল্লাহ। চলে গেল যুদ্ধের ময়দানে 3 জন, শুনশান যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলতে চলতে করতে করতে যায়েদ ইবনে হারেসা যুদ্ধে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালেব যুদ্ধ করতে 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 এমন অবস্থায় হয়ে গেল, বহু মানুষ হত্যা করেছে, বহু মানুষ যুদ্ধ করতে করতে এমনভাবে চতুর্দিক থেকে তীর আসতেছে, তীর এসে এসে ঝরঝর ঝরঝর হয়ে গেল। একদিকে তলোয়ার মেরে আঘাত করে ফেলল, তলোয়ার মেরে আঘাত করলে এক হাত ছিঁড়ে গেল, আর এক হাতে পতাকা ধরল, সেই হাতও আবার তলোয়ার মেরে হাত পড়ে গেল, ওই দাঁতে তলোয়ার দাঁত ইসলামের পতাকা পড়তে দেয় নাই। এমন করে করে শহীদ হয়ে গেল জাফর ইবনে আবু তালেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ বিন রওয়াহা এবার পতাকা ধরছে, গুরুতর যুদ্ধ চলতেছে। আব্দুল্লাহ বিন রওয়াহা হঠাৎ করে যুদ্ধ করতে করতে দুর্বল হয়ে গেল, হাত একটা ছিঁড়ে পড়ে গেল, আরেকটাতে ধরছে, একটা ছিঁড়ে নাই, ওই লড়হারটাই আছে, ছিঁড়ে পড়ার মতো হয়ে গেছে, রক্ত জর্জর হয়ে গেছে। যুদ্ধ করার জন্য এই হাতটা এমনভাবে নড়াচড়া করতেছে, পায়ের নিচে হাতটা রেখে এমন টেনে ফেললো, নিজের হাত নিজে ছেড়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এই 3 জনের জন্য জান্নাতে সোনার ফালং সাজিয়ে রাখছে। জান্নাতের তাদেরকে জান্নাত দেখানো হলো। আল্লাহর রসুল বলতেছে, এদের জন্য হুরে গেলামান অপেক্ষা করছে, জান্নাত অপেক্ষা করছে, জান্নাতের মধ্যে মন। এরপরে তাদেরকে আল্লাহ দফন করানো হলো। সেখানে ফেরেশতারা জিজ্ঞাসা করা হলো, আপনারা এখানে কি চান? আমরা এখানে কিছু চাই না, এখানে যে শান্তি ভোগ করলাম, সেই স্বস্তি ভোগ করলাম, এমন শান্তি লাগছে, এমন পুরস্কার, এমন নিয়ামত পেয়েছি, আমাদেরকে আবার যদি দুনিয়াতে ফাটিয়ে দেন তবে আবার শহীদ হয়ে আসবো, আবার ফাটিয়ে দেন আবার শহীদ হয়ে আসবো। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা এত উত্তম, এত বেশি। আজকে সারা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন, নিষ্পেষণ, স্টিম রোলার চলতেছে সারা বিশ্বময়। আমাদের কোনো দুঃখ আসে না ফিলিস্তিনের মুসলমানের উপর ফাঁকির মতো হত্যা করছে, আমাদের কোনো দুঃখ লাগতেছে না। বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এক মুসলমানের উপর আঘাত আসলে অন্য দেশের মুসলমানের কলমা একই, কলমা কিন্তু একই। কলমা ভিত্তিক ভ্রাতৃত্ব আমাদের থাকলে, ঈমানের জোশ থাকলে, ঈমানের বলে বলিয়ান হলে, তাহলে ওই মুসলমানদের অবশ্যই আমাদের দুঃখ প্রকাশ করতে হবে। না হয় আমাদের অবস্থা এই হবে, এক অংশে আমাদের অসুখ,
প্যারালাইজ হয়েছে। প্যারালাইজ যদি হয় আর অন্য অংশে টের পায় না, বেসুত হয়ে যায়, বেহুশ হয়ে যায়, কি হয়ে যায়, এটা অবশ হয়ে যায়। বুঝতে হবে একদিকে যদি বাড়ি দেয় আরেক দিকে যদি টের পায় না, এটা প্যারালাইজ হয়ে যায়। এক মুসলমানের উপর যদি আঘাত আসে, অন্য দেশের মুসলমান যদি নীরবে বসে থাকে, দুঃখ প্রকাশ না করে, বুঝতে হবে তার ইমানে প্যারালাইসিস হয়েছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদের জাগ্রত হবে। দুর্গম গিরিমর প্রান্তর ভারাবার রহে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কণ্টকা কীর্ণ পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। পাড়ি দেওয়াই আমাদের সহজ হবে যখন ইমানের ফাঁস হই, ইমানের ডিগ্রিতে ডিগ্রি। ইমানের ডিগ্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল অগ্নিকুণ্ডে। কে ফেলে দিয়েছিল? কে ফেলে দিয়েছিল বলো? নমরুদ। নাম জানো না? নমরুদ। আগুনের ভিতর যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল, নমরুদ তখন কোথায়? নমরুদ তখন কোথায়? তার 4 তলা বিল্ডিং এর ছাদের উপরে বসে তামাশা দেখতেছে। তামাশা দেখতেছে কার? দুশমন জ্বলে যাচ্ছে, বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক কি করলেন? আমাকরাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর যত ষড়যন্ত্র করুক না কেন, নবীকে ধ্বংস করার জন্য, নবীর আন্দোলনকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র করুক না কেন, তাদের প্রত্যেকের ষড়যন্ত্রকে নিষ্পাত করে দেবে আল্লাহ পাক, তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। নোটিশ জারি করে দিলেন আগুনকে। দেখলো নমরুদ, ভাইরে আগুন তো সব কিছু জ্বালে ফেললো, ইব্রাহিমকে জ্বাললো না। এমনকি ইব্রাহিমের যে ড্রেস ছিল বাহিরে, ড্রেস পর্যন্ত জ্বলে নাই, একটা ফসম পর্যন্ত জ্বলে নাই। তখন নমরুদ বিলাপ গাইতেছে। নমরুদ কি বলতেছে? ওই আগুন, তোমার এত বছর আমি কি করলাম? তোমাকে পূজা করলাম, তোমাকে আরাধনা করলাম, তোমার এত বছর পূজা করলাম, তুমি এই আগুন এই ইব্রাহিমকে জ্বালতে পারো নাই। ওই আগুন থেকে আওয়াজ বাহির হচ্ছে, ওই নমরুদ শোনরে দুরাচার, এই দুষ্ট তুই শোন, আমার ভিতরে দাহন শক্তি আছে কি নাই, জ্বালন শক্তি আছে কি নাই, তুই এসে যা, তোরে জ্বালিয়ে পুরে বশীভূত করব। কিন্তু আমি এখন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালতে পারবো না, এমন বেয়াদবি আমি করতে পারবো না। আল্লাহ যেহেতু আমাকে নির্দেশ দিয়েছেন না জ্বলার জন্য। সুবহানাল্লাহ। এই হলো ইমান। ইব্রাহিমী বিশ্বাস আজও থাকতো যদি তোদের মনে, ইব্রাহিমী বিশ্বাস আজও থাকতো যদি তোদের মনে, অগ্নিকে পরিণত করতে পারো ফুল বাগানে, অগ্নিকে পরিণত করতে পারো ফুল বাগানে। ইব্রাহিমের মতো যদি ইমান, তার ফাঁকা ফুক্ত ইমান যদি তাকে আজিও নিদর্শন দেখা যাইতো অগ্নিরও, তারা জান্নাতে পরিণত করতে পারত। সুবহানাল্লাহ। আবাজি দুনিয়ার সমস্ত ডিগ্রি ফার্স্ট ডিগ্রি এসছো, কিন্তু কবর কি ডিগ্রি লাগিব? আমি বিসিএস ক্যাটাগরির ফার্স্ট ক্লাসের ফার্স্ট, এটা কবরে মান শুনবে না। ইমানের ডিগ্রিতে যদি ফাঁস হও এই কবরে, ইমানের বিষয় নিয়ে যাও, এটা ইমিগ্রেশন কাউন্টার কবরটা। হয়তো ওদিকে আমি যাব না। এখন কয় নম্বর বললাম? 1 নম্বরে নবীন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে সোহাদা। এই শহীদের মর্যাদা অসাধারণ, সাধারণ। শহীদের রক্ত আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সবাইদেরকে এই শহীদ হওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। 3 নম্বরে এবার সালেহীন, 4 নম্বরে 4 নম্বরে সালেহীন। সালেহীন সৎকর্মশীল। সৎকর্ম কাকে বলে? নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ, জান্নাতের কাজ, যেটা এটা সওয়াবের, এটা সৎ কাজ। আল্লাহর রসুল যেটা সৎ বলেছে সেটা সৎ। আর ডারউইন, অ্যারিস্টটল, বাতিল ফন্তিরা যেটা অসৎ বলেছে, যেটা সৎ বলেছে সেটা সৎ না, যাবে না। এই ওয়াজের মধ্যে কোনো অশ্লীল কোনো কিছু করা যাবে না।
এবাদতের মধ্যে কোরআন শরীফ পড়ার সময় বাদ্যযন্ত্র করা যাবে না। সুতরাং কোরআন যেভাবে এবাদতের মধ্যে বাদ্যযন্ত্র করা যাবে না, সেইভাবে বিবাহ মজলিস এবাদত, বিবাহ করা এবাদত প্রত্যেকটা মুসলমানের জন্য। এই এবাদতের মধ্যে আবার কেন ডুলতা বলা, এবাদতের মধ্যে কেন আবার ইহুদি নসরের কাজ, এবাদতের মাধ্যমে কেন আবার মেহেদির নামে, মেহেদি অনুষ্ঠানের নামে ইহুদি অনুষ্ঠান। এটা সেই জন্য বিবাহ হচ্ছে না এখন, 99% বিবাহ এখন হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না। আগেকার মুসলমানদের হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো, হযরত বরফিস সাহেব করবার মতো মানুষ, বাজিদ বুস্তামির মতো মানুষ, গারেঙ্গের ফিসাবের মতো মানুষ, আব্দুল জব্বার সাহেবের মতো মানুষ হয়েছেন মায়ের গর্ভ থেকে। এখন বিবাহ হচ্ছে না বলে এখন শয়তান, মরদুদ, জোয়াকুর, জোয়াটি, বেনামাজি ইত্যাদি হচ্ছে, হাজার হাজার প্রমাণ। এটা আমাদের সংশোধন হতে হবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, সোয়ালহীন সত্য কাজের উপর অটল থাকতে হবে। এখন সত্য, আমার হাত সত্য কাজের উদ্বুদ্ধ করে কিনা, আমার চোখ সত্য কথা দিকে দেখছে কিনা, আমার কান সত্য কথা শুনছে কিনা, আমার দিলের ভিতর সত্য আছে কিনা, এটা আমাদের যাচাই বাছাই করতে হবে। তাই আজকে আমরা সৎ কাজ ভুলে গেছি, অসৎ কাজের শৈলাভ বয়ে যাচ্ছে, অসৎ কাজের শৈলাভ বয়ে যাচ্ছে আমাদেরকে। সৎ কাজ অবশ্যই আমাদেরকে দুনিয়ায় তো উপকার করে, পরকালেও। এক রাষ্ট্র জুলুমের কারণে 3 জন লোক সফর করে যাচ্ছে, ওখান থেকে বহিষ্কার হয়ে যাচ্ছে। এই 3 জন লোক যেতে যেতে পাহাড়ি এলাকা, বৃষ্টির এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আসহাবে কাহাফ তারা কোথায় আশ্রয় নেবে? তারা চিন্তা করলো এখানে ছাতি নাই, আমার মাথার উপরে কিছু নাই, ঝড় থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা বিরাট গুহা পেয়েছে। ওই গুহার ভিতরে ঢুকে নিজজন আশ্রয় নিয়েছে। 3 জন, কয়জন? 3 জন আশ্রয় দিয়েছে গুহার ভিতরে। বৃষ্টি পড়তে পড়তে, বৃষ্টি এমন মুষলধারে আসতেছে, হঠাৎ করে একটা বিরাট পাথর তাদের উপর চাপা দিয়েছে। জীবন্ত কবর। তারা 3 জন হায়রে, এখন তারা দিশেহারা হয়ে গেল, তারা মাতোয়াল হয়ে গেল। এখন কি করা? বিপদে, মহা বিপদ। উপরে পাথর, বাহির হওয়ার মতো পথ নাই, তারা 3 জন মহা বিপদে পড়ে গেছে। এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কিছুই হচ্ছে না। তাদের নিজের জীবনের সৎ কাজের কথা মনে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার জীবনের মধ্যে আমি একটা সৎ কাজ করেছি, আমি হুজুরদেরকে শুনতে পেয়েছি, নিজের মা বাপ যদি নারাজ থাকে, আল্লাহর পক্ষ থেকে এটা গজব আসে তার উপরে, আল্লাহর লানত হয়। সেই জন্য আমি আমার আম্মার এই ওয়াজ শ্রবণ করার পর থেকে আমি না খেয়ে আমার মাকে খাওয়াই, আগে আমার মাকে না দিয়ে আমি কিছু খাই না। কোনো কিছু আনলে আমার মাকে ছাড়া আমি খাই না, আমার পিতাকে না দিয়ে আমি খাই না। এমনভাবে এই খেদমতে লেগে গেলাম আমার মা বাপের। খেদমত করতে করতে শেষ পর্যন্ত আমার বাবু চলে গেল, আমার মাও চলে গেল। এই কাজটা যদি আপনার পছন্দনীয় হয়, আপনার যদি ভালো লাগে, এটা যদি নেক কাজ হয়, এটা যদি সৎ কাজ হয়, এই নেক কাজের বদৌলতে আজকে মহাবিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেন। এমন বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে পাথরটা সরে গেল একটু সামান্য, কিন্তু বাহির হওয়ার মতো হয় না। আর একজন বলছে, আমি তো একটা ভালো কাজ করছি। আমি একজন চাকর রাখেছিলাম, হুজুর থেকে শুনছি চাকরের বেতন ঘাম না শুকাইতে তাকে দিতে হবে, না হলে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় যেতে হবে। এই কথা শোনা মাত্র আমি আমার চাকরকে একদিন না দিয়ে বিতাড়িত করলাম। ওই চাকরকে ডেকে আনলাম, আমার জমিন, এই একখানি জমিন তাকে সুবর্দ করে দিলাম, একটা বাগান। আপনি এই বাগানের মালিক হলেন, আপনাকে আমি বাগানটা দান করলাম। এইভাবে বাগানের মালিক হয়ে গেল, সে ধনী হয়ে গেল। আমি যদি এটা ভালো কাজ করি, সৎ কাজ করি, ওই সৎ কাজের বদৌলতে আজকে আমার বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন কবুল করছে, আর একটু ফাঁক হয়েছে, পাথরটা বাইর হওয়ার মতো হয় না। আরেকজন হতো, আমি তো একটা ভালো কাজ করছি। আমি একবার আমার চাচাতো বোনের ফাঁদে পড়েছিলাম, আমি অবিবাহিত ছিলাম,
অবিবাহিত অবস্থায় আমার চাচাতো বোনকে একটা এই অশ্লীল কাজের জন্য আমি ডাকছিলাম। তখন ওই মেয়েটা, ওই আমার চাচাতো বোনটা আমার কাজে অস্বীকার করলো, আমার ডাকে সাড়া দিল না। তখন আমি তাকে বললাম, আসুন, এখানে তো কেউ নাই, আসুন আমার ডাকে আসুন, আমরা একটু ভালোবাসা করি, আমরা একটা মনের মনোবাসনা পূর্ণ করি। ওই মেয়েটা জবাব দিল, আপনি কাকে ভয় করেন? এখানে কেউ নাই, মানুষ নাই, জন নাই, লোক নাই, কেউ নাই, কিন্তু আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, সেই তো আছে, সেই তো দেখা যাচ্ছে, সেই তো দেখছে। এখন আল্লাহ পাক আমাদেরকে দেখছে না? আল্লাহর অদৃশ্য কিছু নাই, আল্লাহর ক্যামেরার মধ্যে সব কিছু আমরা আছি। সুতরাং আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলতেছি, আল্লাহর সম্মুখে জুয়া খেলাচ্ছি, মদ খাচ্ছি, বেবিচার করতেছি, এটা আল্লাহর সম্মুখে আল্লাহ দেখতেছেন। আল্লাহর অবজারভেশনের বাইরে না আমরা। আল্লাহ পাক আমাদেরকে দেখেন, হাজির নাজির আছে। তা আল্লাহকে আমি ডরাই, যে আল্লাহ আমাকে চাই রয়েছেন, যে আল্লাহর আমি অনুপস্থিত হতে পারি না, যে আল্লাহ আমাকে সবসময় দেখতেছেন 24টা ঘন্টা, আমি আল্লাহর সম্মুখে আছি। সুতরাং আপনার সাথে আমি অশ্লীল কাজ করতে পারবো না। ওই ছেলেটা ভিতরে অনুভূতি আসলো, ছেলেটার ভিতরে বিবেক দংশন করলো। এখন একটা মেয়ে লোক যদি স্রষ্টাকে ভয় করে, একটা মেয়ে লোক যদি আল্লাহকে ভয় করে, মালিককে ভয় করে, তাহলে আমি পুরুষ হয়ে আমি কেন ভয় করবো না? আমাকেও তো দেখতেছে, যাও, আমিও আল্লাহকে আমিও ভয় করি, তুমি চলে যাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ফেরেশতা দিয়ে পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল করা হলো। দেখি আল্লাহ পাক এই কাজটা যদি ভালো লাগে, আজকে এমন মহা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই ফাতরটাকে সরিয়ে 3 জন বাহির হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই সৎ কাজের বদৌলতে দুনিয়ার এই মহাবিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করে দিল এবং পরকালে নেজাতের আমরা অংশীদার হয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে এই 6 শ্রেণীর লোকের অনুসরণ আমাদের করতে হবে, না হয় আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমরা কারো চরিত্র কি শেখ মুজিবের চরিত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, কি আদর্শকে মেনে নিতে চাই, জিয়ার আদর্শকে মেনে নিতে চাই, কিন্তু জিয়ার আদর্শ কোনো মুক্তি দিতে পারে না, শেখ মুজিবের আদর্শ দিতে পারে না, মানব রচিত কোনো আদর্শ মানুষকে জান্নাত দিতে পারে না। আমাদেরকে মুক্তি দেবে, আমাদেরকে জান্নাত দেবে আল্লাহর পক্ষ থেকে যে আদর্শ আনা হয়েছে, আল্লাহর নবী যে আদর্শ আমাদেরকে নিয়ে দিয়েছেন, সেই আদর্শের ভিত্তি করে আমাদের জীবন গঠন করতে হবে। তারপরে আমাদের জীবন সার্থক, এই সিরান মাহফিল সার্থক, আমাদের আশা সার্থক, আমাদের যাওয়া সার্থক, আমাদের বসা সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্থকতার উপরে টিকে রেখে আমাদের খাঁটি বান্দা বানার তৌফিক দান করুন, সবাই আমিন। আর মাগদুব আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব হারা, দাল্লিন হারা। আমি এই কথা বলে শেষ করে দেব। মাগদুব হলো গজব, আল্লাহর গজবে আপতিত, দাল্লিন পথভ্রষ্ট। তাহলে আল্লাহর গজবে কারা আপতিত আর পথভ্রষ্ট কারা? এই 2 শ্রেণীর উপরে আল্লাহ পাকের গজব। মাগদুব হলো ইহুদি, দাল্লিন হলো নাসারা। এখন আমি শুধু ইহুদি আর নাসারা বললে তো হবে না। এখন ইহুদি আছে ঠিক, কিন্তু ইহুদির চালচলন আমাদের আছে কিনা? এখন ইহুদির অনুসরণ আছে কিনা? চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলমানে দেখে যারে ইহুদ করে লজ্জা জ্ঞান। মুসলমানে আজিয়া লজ্জাবোধ করে মুসলমানকলর বেশভূষা দেখে, চালচলন দেখে, উঠা বসা দেখে ইহুদির দিন গমলার, নসারা দিন গমলার। ইহুদি নসরার আর ব্যক্তিগত জীবন দেখি, ব্যবসায়ী জীবন দেখি, ইহুদির দিন ভালো লাগে, নসরার দিন ভালো লাগে, কোরআনের দিন ভালো নলহার। সুতরাং আমাদের বুঝতে হবে, এই ইহুদির অনুসরণ আমাদের জীবনকে ধ্বংস করে দেবে, এই নসারার অনুসরণ আমাদের জীবনকে ধ্বংস করে দেবে। আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলছি, আনআমতা আলাইহিম, আল্লাহ পাক নিয়ামত প্রাপ্তদের অনুসরণ করে দাও, নিয়ামত প্রাপ্তদের পথ আমাদেরকে দেখাও।
এই 60 শ্রেণীর নিয়ামত প্রাপ্তদের অনুসরণ করতে হবে, তারপর জীবন সার্থক। আর এই 2 শ্রেণীর অনুসরণ বর্জন করতে হবে নিজের জীবন দিয়ে হলো, তারপরে আমাদের জীবন সার্থক হবে, আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনের উপদেশকে, কোরআনকে আমি মানুষের জন্য সহজ করে দিলাম। এটা সূরা কমরের মধ্যে 4 বার উল্লেখ করা হয়েছে। আমি সহজ করে দিলাম, আমি সহজ করে দিলাম, আমি সহজ করে দিলাম, এটা 4 বার উল্লেখ আছে। এই সহজ করে কেন দিল? আমাদের উপদেশ মানার জন্যই। সেই জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজের জীবনকে সিদ্ধান্ত নিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা প্রত্যেক জাতির জন্য এক। এই কোরআন সমগ্র মানবতার জন্য। এই কোরআন শুধু মুসলমানের না, সমগ্র মানবতার কথা বলে। এই কোন বেদ, কোন কি বেদ হ, খলকি হ, ফুরাট হ, যে ত্রিপিটক হ, কোনো কিছু পরিপূর্ণতা মানুষকে দিতে পারে না কিছু পূজা পার্বণ ছাড়া। কিন্তু এই কোরআন হচ্ছে কমপ্লিট অফ গুড অফ লাইফ, স্বয়ং সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা মানুষদেরকে উপহার দেয়। আল্লাহর নবী ব্যক্তি জীবন, চরিত্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ওইদিকে আমাদের দেখতে হবে। নিজের ব্যক্তি গঠনের মাদানী যুগ, মক্কি যুগ, এটা আমাদের জানতে হবে। মক্কি যুগেই এই কোরআন নিয়ে শাসন করে 10 বছর মানুষদেরকে এমন আরাম, আয়ের, শান্তি দান করেছিল, উপহার দিয়েছিল। ইসলামী রাষ্ট্র কিয়ামত পর্যন্ত ইতিহাস আমাদের সম্মুখে রেখে দিয়েছে। সেই আদর্শ আমাদেরকে এখন নাই বলেই আমাদেরকে আজকে এই হতাশা, এই নিরাশা, এই দুর্দশা, এই নিগৃহীত, এই নিকৃষ্ট হয়ে গেলাম পৃথিবীর বুকে আমরা। আমাদের সবাই মান মর্যাদার দিক থেকে আমরাই সবাই উচ্চ। আমি বলি দুনিয়াটাও মুসলমানের, পরকালেও মুসলমানের। একটা লোক বলল, হুজুর আপনি এটা বললেন আমরা বুঝলাম না, মুসলমানের কি দুনিয়ায়? আজকে মুসলমান না, আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে, ইহুদি নসরারা নেতৃত্ব দিচ্ছে। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, এরাই তো তারা নেতৃত্ব দিচ্ছে। আমি না, এদের নেতৃত্ব কখন থাকবে? ততক্ষণ, যতক্ষণ মুসলমান পৃথিবীর বুকে থাকবে ততক্ষণ তাদের নেতৃত্ব থাকবে। মুসলমান না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ইজাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। ডিমকে আছাড় দিলে যেভাবে চূর্ণ বিচূর্ণ করে দেয়, এই পৃথিবীর বাগান, এই সুন্দর এত ডেকোরেশন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এই সুন্দরতম ডেকোরেশন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বাগান আর সুন্দরতম বাগান দরকার নাই, চূর্ণ বিচূর্ণ করে দেবে। মুসলমান আছে বলেই আজকে আমাদের আছে, আজকে কোরআন আছে বলেই পৃথিবী আছে, কোরআন আছে বলেই আসমান আছে, কোরআন আছে বলে জমিন আছে, কোরআন আছে বলে আমাদের ব্যবসা বাণিজ্য সব ঠিকই আছে। কোরআন যদি নিয়ে যায় সব কিছুই বিদায় হয়ে যাবে, আমরাও চলে যাব। এরপরে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতেই হবে, এখান থেকে যেতেই হবে না, যেতে হবে না। চট্টগ্রামে যাব না, না যেতে পারি, কক্সবাজারে যাব না, না যেতে পারি, কিন্তু কবরে যাব না এটা কারো বলার সাধ্য নাই। অবশ্যই কবরে যেতে হবে। এটা মাররাব্বুকা মা দীনুকুম দীন, আমার নবীকে এটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা আমার সময় নাই, আর আমি আর সম্মুখে যেতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ভিত্তিক জীবন গঠন করে নিজের জীবনকে সার্থক এবং ধন্য আর জান্নাতি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।